হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ টাইমে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম, তো সবাই প্ল্যান করলাম যে কী করব, আম মাখা খাবো। তাই অনিকেত একটা লম্বা বাঁশ নিয়ে সে মন্দিরের আম পাড়া শুরু করে দিয়েছে। তো আম পড়েও গেছে, 3টা আম পেরেছে। আর ওইদিকে আছে আমাদের রাহুল কুমার সাহা ভাই, তো ফোনে কথা বলছিল, আর ও হচ্ছে আমগুলো পেরে নিয়েছে। তো দেখা যাক এখন আমরা কি করব, দেখতে থাকো। আমগুলো বেশ বড় বড় ছিল। আর এই তো বাটিতে করে আমগুলোকে বেশ ভালো করে জল দিয়ে আগে পরিষ্কার করে নিচ্ছি। তারপর গণেশদা সেই আমটাকে কেটে নিচ্ছে। আর আমাদের মাস্টার শেফ আজকে রাহুল, তো রাহুল বেশ ভালো করে আমটাকে মাখবে, সেই আম মাখাটা আমরা খাবো। তো খুঁজতে খুঁজতে চলে এলাম লেবুর সন্ধানে। আসলে মন্দিরেই একটা কাগজি লেবুর গাছ ছিল, সেই গাছের ওখানে পৌঁছে গেলাম। দেখলাম যে গাছে বেশ অনেকগুলো লেবু ঝুলে আছে। তো আমি রাহুলকে ডাকলাম, কিন্তু রাহুল এলো না। এলো হচ্ছে অনিকেতকে বললাম একটা লেবু পেরে নে। আর লেবুর গন্ধটা প্রচণ্ড সুন্দর আর টেস্টও দারুণ। তো প্রথমে পারতে পারছিল না, প্রচণ্ড শক্ত ছিল, তাই বললাম 2 হাতে ছেড়। তো ও হচ্ছে তুলে নিল, খুব কষ্টে পেরে নিল। তারপর গ্রেড করা হচ্ছে, রাহুল গ্রেড করে নিচ্ছে আস্তে আস্তে। আমার তো ও যখন গ্রেড করছিল আর আম যখন সুন্দর করে এরকম করে ছিল, তখনই আমার মুখে জল চলে আসছে দেখে। আমি ভিডিওতে আর কথাই বলতে পারছি না। আর ও হচ্ছে খুব ভালো করে ঘষছিল। আমি বলছিলাম এই ভালো করে ঘষ, না হলে কিন্তু দেখি খবর আছে। তো সমস্তটা গ্রেড করা হয়ে গেছে ফ্রেন্ডস, দেখতেই পারছো ভালো করেই করেছে। তারপরে লেবু চিপতে পারছিল না, তো আমি বলছিলাম এই দেখ, এইভাবে সমস্ত লেবুর রসটা বের করলে সমস্ত লেবুর রসটা পাবি। আর ও কী করছিল, একটা সাইড থেকে ওপর থেকে প্রেস করছিল, তো কি হয় সমস্তটা তাহলে জলটা বের হয় না, লেবুর যে রসটা সেটা বের হয় না। আর গণেশদা মন্দিরেরই গাছের যে ও হচ্ছে মাঝখান থেকে ও হচ্ছে চুল 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 ঠিক করছিল, বলছিল যে ভিডিওতে যেন ভালো লাগে সেই কারণে। হ্যাঁ, আমি বলছি না, তোকে ভালোই লাগছে, দেখতে খারাপ লাগছে না। তো এখানে নুন দিয়ে দিল, নুনের পরিমাণটা হচ্ছে দেখে দিয়ে দিল। তার সাথে সাথে ও হচ্ছে বেশ ভালো করেই মাখছিল। আর গণেশদার কথা কি বলবো, গণেশদা হচ্ছে কলা পাতা নিয়ে এসেছিলো, তো সেই কলা পাতাতে করেই আমরা সবাই আম মাখাটা খেলাম। আর রাহুলকে আমি বলছিলাম ভালো করে মাখ, কেন কি এই আমটা একটু চটকে না মাখলে সেই আমের যে টেস্টটা সেটা পাওয়া যাবে না। সামান্য পরিমাণ লবণ দিয়েছিল, তো আমি বললাম আর একটু লবণ হয়তো লাগবে, তো লবণটা দিয়ে দে। সাথে ছিল লঙ্কার গুঁড়ো এবং হালকা পরিমাণ মিষ্টি। তো এখন দিয়ে দিল হচ্ছে চিনি দেওয়ার পাশাপাশি আমি বলছিলাম বেশি মিষ্টি আবার ভালো লাগবে না, কেন কি টকের যে পরিমাণটা সেটা হয়তো নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে আমি বললাম অল্প পরিমাণেই থাকুক। তো ও বেশ একদম চটকে ভালো করে মাখছিল। আসলে মাখাটা না ঠিক হলে সেই আম মাখাটা বেশ ভালো হয় না। তো রাহুল এখন টেস্ট করে নিল কেমন হয়েছে। সরি অনিকেত, ও বলবে, এখন রিপ্লাই করবে। ও এরমভাবে খাচ্ছে মনে হচ্ছে যেন ও কত বড় একটা গবেষণা করছে, রিসার্চ করছে। ও বলছে যে কী হয়েছে, তো আমাকে বললো আমাকে একটু টেস্ট করতে, আমি টেস্ট করলাম। তো ঠিক সেই মুহূর্তেই তোমাদের একটা ভিডিও এখন যেটা দেখাচ্ছি সেটা আমি তোমাদেরকে শেয়ার করব। আজকে ছিল বুদ্ধ পূর্ণিমা গাইস। তো বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুদ্ধিস্ট যারা তারা একটা র্যালি বের করেছিল গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে। আজকে বুদ্ধ পূর্ণিমার দিন। তো এবারের র্যালিটা খুব ছোট হয়েছিল। ওদের একটা জিনিস খুব ভালো লাগে, ছোট ছোট বুদ্ধর মূর্তি তারা মাথায় করে নিয়ে সুন্দর করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আর সামনে সুন্দর একটা গান বাজে। তো সেটা আমি দেখে নিলাম। আবার সেখান থেকে আমি ফিরে এলাম, এসে দেখি আমাকে না জানিয়ে ওরা খাওয়া শুরু করে দিয়েছে। আমি সমস্ত কিছু ভিডিওটা বললাম ভালো করে ফুটেজটা তোরা দিস, ওরা কিছু না করে আমি আর অনিকেত গেছিলাম ওই বুদ্ধিস্টের ওখানে, মিছিলটার ওখানে। তো তারপরে যাই হোক, খাওয়াটা একদমই শেষ হয়ে যায়নি, এই আমরা কলা পাতাতে নিয়ে খাওয়া শুরু করে দিলাম। আর গণেশদা বলছিল ঝালের পরিমাণটা খুব কম হয়েছে, সেই কারণে ও নিজের থেকে নিয়েই আবার খাচ্ছিল লঙ্কার গুঁড়ো দিয়ে। আর এদিকে রাহুল খেয়ে নিল, আমিও নিলাম। এই দেখুন বন্ধুরা, জাস্ট অসাধারণ, কোনো কথাই হবে না।
হ্যাঁ, তো আমরা অনেক মজা করেই আজকের ভিডিওটা করলাম।